মধ্যপ্রাচ্যে আবারও বেড়েছে যুদ্ধের উত্তাপ। নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর পরপরই কুয়েত ও বাহরাইনে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। দুই দেশই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে নিরাপত্তা জোরদার করেছে। কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির জনগণকে নিরাপত্তা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বাহরাইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনা দিয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এর আগে ইরানের কিশ ও কেশম দ্বীপে নতুন করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। বিশেষ করে হরমুজ প্রণালীর কৌশলগত অবস্থানের কারণে কেশম দ্বীপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ধারণা করা হয় সেখানে ইরানের বিপুল পরিমাণ অস্ত্র ও ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবেই পারস্য উপসাগর জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে লক্ষ্যবস্তু করেছে ইরান। ইরানের দাবি, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনাই ছিল তাদের হামলার প্রধান লক্ষ্য। এদিকে পরিস্থিতি আরও উত্তপ্ত করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরান যদি ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলার পথ বেছে নেয়, তবে অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও কঠোর ও শক্তিশালী জবাব দেওয়া হবে। চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলা সংঘাত গত সপ্তাহে নতুন মাত্রা পেয়েছে। একের পর এক পাল্টাপাল্টি হামলায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এই উত্তেজনা বিশ্ব জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষেপণাস্ত্রের গর্জন, আকাশে সাইরেন আর পাল্টাপাল্টি হামলার হুমকি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে পড়েছে। এখন বিশ্বজুড়ে নজর, এই সংঘাত কূটনীতির পথে থামে নাকি আরও বড় যুদ্ধে রূপ নেয়। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।